পার্টি অফিসে ডেকে পাঠাবে মা বোনেদেরকে। মিটিং আছে রাত 12টায়, তারপরে মা বোনেরা কাঁদতে কাঁদতে সকালবেলা ফিরে যাবে। তার সন্তান তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না কেন তারা ডেকেছিল। এই পরিবেশ এখন আমাদেরকে দেখতে হবে। মানুষের উপরে অনেক অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে ঢেউ চুইয়ে চুইয়ে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত সুন্দরবনের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। সুন্দরবনের সন্দেশখালী সেই আক্রমণের হাত থেকে বাঁচেনি। সন্দেশখালী হচ্ছে একটা প্রান্ত এলাকা, আপনারা অনেকেই চিনবেন। আমাদের এই জেলার উত্তর 24 পরগনা জেলার একটা সুন্দরবনের ব্লক, যার 9টা দ্বীপ এবং 13টা নদী এবং 9টা দ্বীপ, চারিদিকে নদী দিয়ে ঘেরা। কেবলমাত্র কিছু নদীতে মাছ হয়, আর ওই নোনা মাটিতে একবারে ফসল হয়, তাতে পেটের ভাত হয় না। এই রকম একটা এলাকা, তফসিলি জাতি উপজাতি মানুষের বাস। এখানে বামফ্রন্টের আমলে অনেক কাজ হয়েছে। ওখানকার মা বোনেদের স্বনির্ভর দল গোটা রাজ্যের মানুষকে উৎসাহিত করেছিল। সন্দেশখালীর মা বোনেদের স্বনির্ভর দল গোটা উত্তর 24 পরগনা জেলাকে পুরস্কার এনে দিয়েছিল। সেই সন্দেশখালীর মা বোনেরা আর মাথা উঁচু করে বাঁচতে পারে না। 2011 সালে চারিদিকে পরাজয়, লাল ঝান্ডা নেই, কিন্তু সন্দেশখালীর সেই ভেজা মাটি আদিবাসী অংশের মানুষ সেই লাল ঝান্ডাকে জিতিয়ে তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠিয়ে প্রমাণ করেছিল গোটা রাজ্যে লাল ঝান্ডা না থাকলেও সন্দেশখালী থেকে লাল ঝান্ডা কখনো তোলা যাবে না। এই অঙ্গীকার, এই আওয়াজ যখন, এই কণ্ঠস্বর যখন বিধানসভা পর্যন্ত পৌঁছে যায়, তখন বিধানসভার রানী চুপ করে থাকতে পারেন না। তখন তিনি সব সময় পরিকল্পনা করেন এবং বলেন, যেন তেন প্রকারেণ সন্দেশখালী আমার চাই। সন্দেশখালীর ভেজা মাটি, দ্বীপ এলাকা, এই দ্বীপ এলাকায় আমার চোর গুন্ডা বদমায়ের সন্তানদেরকে ওখানেই সবচেয়ে ভালো রাখতে পারবো, অর্থাৎ ওটা আমার দরকার, যে কোনো মূল্যেই দরকার। লুট করো, পাট্টা লুট করে নাও, বর্গাদার তাড়িয়ে দাও, আর মা বোনেদের যে স্বনির্ভর দল ছিল তা ভেঙে দাও। সবাই আমার দিকে তাকিয়ে থাকুক, আমি ছাড়া ওদের আর দেখার কেউ থাকবে না। এই রকম পরিবেশ তৈরি করো। সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ সবাই মনে করবে তৃণমূল ছাড়া আমাদের রক্ষা করার মতন আর কেউ নেই, তাহলেই আমি ওই জায়গা দখল করতে পারবো। তাতেও ক্ষান্ত হয়নি, মানুষ মেনে নেয়নি, এই অত্যাচার মেনে নেয়নি। বারে বারে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছিল, বারে বারেই বলা হয়েছিল সন্দেশখালীর বর্গা জমি লুট হচ্ছে, সন্দেশখালীর পাট্টা জমি লুট হচ্ছে, তোমার তৃণমূলের নেতা কর্মীরাই সেই জমি লুট করছে। আর প্রতিদিন আজকের মা বোনেরা যে অধিকার পেয়েছিল সেই অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। আপনি দেখুন, মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেদিকটা অন্তত নজর দিন। আপনি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, এই কাজটা অন্তত করুন। একবারও করার চেষ্টা করেনি আমাদের রাজ্যে, বরং যত দিন গেছে তত আক্রমণ বেড়েছে, যত দিন গেছে তত বামপন্থা দুর্বল হয়েছে, আর বামপন্থা যত দুর্বল হয়েছে মা বোনেদের উপর আক্রমণ তত ঘনীভূত হয়েছে। বামপন্থা দুর্বল হলে কখনো মা বোনেদের ইজ্জত রক্ষা হয় না, বামপন্থা দুর্বল হলে কখনো গরিব মানুষ জমি ফিরে পায় না, বামপন্থা দুর্বল হলে সেই এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া কখনো হয় না, বামপন্থা দুর্বল হলে কেটে খাওয়া গরিব মানুষ তাদের মর্যাদা ফিরে তারা পায় না, বামপন্থা দুর্বল হলে গোটা সমাজের মানুষ ধসে পড়ে, তাদের দুঃখ যন্ত্রণায় নিজেদেরকে ডুকরে ডুকরে মরতে হয়, কাঁদতে হয় ঘরের কোণে, নিজের চোখে জল কাউকে দেখানো যায় না। সেই জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দেশখালী। সেই আক্রমণ চলে গেল মা বোনেদের ঘরের উপরে, মা বোনেদের উপরে। এরকম কোনো জায়গা আছে ভারতবর্ষে দেখাতে পারবেন? এইরকম একটা আধুনিক যুগ, ৭৬ বছর পেরিয়ে গেল স্বাধীনতা হওয়ার পর, এখনও পার্টি অফিসে ডেকে পাঠাবে মা বোনেদেরকে। মিটিং আছে রাত 12টায়, তারপরে মা বোনেরা কাঁদতে কাঁদতে সকালবেলা ফিরে যাবে। তার সন্তান তার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না কেন তারা ডেকেছিল। এই পরিবেশ এখন আমাদেরকে দেখতে হবে। সন্দেশখালীর এই ঘটনার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন না, এরপরে ভোট হবে, এরপরে ভোট দিতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে না আমাদেরকে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, আমরা ওই সন্দেশখালী দেখতে চাই না। আমরা যে সন্দেশখালী তৈরি করেছিলাম, সন্দেশখালী হচ্ছে পশ্চিমবঙ্গের একটা এলাকা। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জামানায় সন্দেশখালীর যে পরিবেশ ফিরে পেয়েছিল, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তফসিলি জাতি উপজাতি সকলে এক সুরে যে উন্নয়ন করেছিল, তেভাগা আন্দোলনে পীঠস্থান সন্দেশখালী, মা বোনেরা যে মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদা সুরক্ষিত করার সময় এসেছে আজকের। তাই তো দেয়ালে পিঠ ঠেকে গেছে মা বোনেদের, তখন আর সরার জায়গা নেই। যত অত্যাচার আক্রমণ হয়েছে, এই আক্রান্ত মানুষ আস্তে আস্তে শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তাই তো আজকের এই আন্দোলন গড়ে উঠেছে। এই
আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। আসুন আমরা সন্দেশখালীর মা বোনেদের এই উন্নত চেতনা চিন্তা বামপন্থী মনোভাবাপন্ন মা বোনেদের যে আন্দোলন গোটা রাজ্যের মানুষ হাতিয়ার করে গোটা রাজ্যের গরিবকে ঐক্যবদ্ধ করছে, সেই ঐক্যবদ্ধ আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজকে যে নির্বাচন এসেছে বাম এবং বামপন্থা শক্তিকে শক্তিশালী করার জন্য তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার যে সুযোগ আমাদের কাছে এসেছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করি। আজকের আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি, এখানকার প্রার্থী হচ্ছে আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য, ছাত্র নেতা। সে ছাত্র শেষ করে যুবতে এসেছে। আমাদের প্রিয় নেতা সৃজন চক্রবর্তীকে লাল ঝান্ডায় জেতাতে হবে। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন। লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার আমাদের মা বোনেরা নিজের মতন করে তার জীবনকে তৈরি করতে পারবে। লাল ঝান্ডা শক্তিশালী হলে আবার গরিব মানুষ তার মতন করে তার জীবনটাকে তৈরি করতে পারবে। লাল ঝান্ডা শক্তিশালী হলে গ্রামের গরিব ঘরের সন্তানদের লেখাপড়া হবে। এই প্রত্যাশায় লাল ঝান্ডাকে জেতাতে হবে। আর দেশকে রক্ষা করার জন্য বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। আগামী দিন আপনারা এই কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ।